বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। জামটির বাজার চালু হয়ে গেছে কিন্তু আজকে থেকেই। চলো মাছের বাজারটা আজকে করব। বাজার যে কি করব বুঝতেই পারছি না। মাছের বাজারে গিয়ে চোখ মাথায় উঠছে আমার। এত দাম, মানে এখন থেকে এত দাম বেড়ে গেছে, মানে বলার কথা নয়। তাও দেখি একটু ঘুরে ঘুরে, তাও সব মাছের দোকান আবার বসেও নি ভেতরে। যে দোকানটা থেকে আমি কিনি স্পেশালি, সেই দোকানটা আজকে বসেনি। তো যাই হোক, দেখছি এখন মাছের বাজারগুলো দেখে আপাতত ডিসাইড করি যে কোনটা কিনবো। বড় চিংড়িগুলো কত করে গো? বড় চিংড়িগুলো হ্যাঁ, আর এটা নাও, এটা অরিজিনাল মাছ, খাবে সেই পাবে। 2 কিলো 300 মতন হয়েছে এই মাছটা। ভালো ডিম আছে নাকি গো? দুটো পিস করে যেটা মাছটা মতো বলি 500 ট্যাংরা দেখি, গোল্ডেন ট্যাংরা। ইলিশ কত করে চলছে? ভালো মাছ একটা নিয়ে যাও, ওই খাওয়ার পরেও না, ছোট হলো মাছ এত টেস্ট। আমি তো বললাম জোর করে দিচ্ছি একটা নিয়ে যাও, জোর করে এই মাছটা নিয়ে যাও, খেয়ে বলো ভাই একটা মাছ তুমি ইলিশটা অন্য কোনো দোকানে যাবে। হ্যাঁ এত বড় কথা বলবো, ঠিক আছে, পরে নেব। চওড়া হয় আর কি। না এটা রাখো। হ্যাঁ না, চিরবে না, রিং রাখবে বড়। ভালো কাতলা 5 পিস মতো কাতলা পেটি হবে। কাজলি হবে নাকি বড় সাইজের কাজলি আছে? আমার লম্বা প্রচুর মাছ কিনেছি, চলো বাড়ি গিয়ে দেখাবো। অনেক রকম কিনেছি, বাড়ি গিয়ে ফাইনালি দেখাবো তোমাদের। আজকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কিন্তু একটা জিনিস এনেছি আমাদের খাওয়ার জন্য। যদিও সুশান্ত সেটা খায় না, কিন্তু আমরা খাবো। এ বাবা, ইলিশ এনেছি আমরা খাবো বলেই। আর সুশান্ত তো খাবেই খাবে, ও তো জামাই ষষ্ঠী স্পেশাল চলছে। আজকে যা যা বাজার করেছি তোমাদের সাথে সব শেয়ার করব। এখন মা মাংস ধুচ্ছে, কেননা মাংসের দাম 260 হয়ে গেছে। বললো জামাই ষষ্ঠীতে 300 টাকা চলবে। হ্যাঁ, তো আমি বললাম তাহলে ভালোই করলাম, আজকে নিয়ে নিলাম। জামাই ষষ্ঠীর পরই আবার নেব, এখন আর লাগবে না আমার। বললি না জামাইরা মুরগির মাংস খাবে না, তো সেই তো পাঠার কথা। মাংস খাবে। এই যে তন্দুরি ফন্দুরি বানাবে, যে জামাইরা তন্দুরি খেতে ভালোবাসে, আমার বড় ভালোবাসে, কিন্তু আমার বড় অন্য জিনিস বেশি ভালোবাসে এই সবের থেকে। তো মাংসটা ধুয়ে নিই, তারপর তোমাদের দেখাবো যে আর কি কি নিয়ে এসছি মাছের মধ্যে। ইলিশ ইলিশ এনেছি 1000 টাকা কিলো মা।
এটা 500 টাকা নিয়েছে। কালকে খাবো ইলিশের ঝোল। বর্ষা পড়ুক আর যাই পড়ুক, বাজারে ইলিশের দাম এরা নিজেরাই কমায় না। নিজেরা তো কমেই কিনে আনে, কিন্তু তবু এরা দাম সেই নেয়। মাছের মাথাটা দিয়ে মা বললো একটা ছেঁচড়া বানাবো, কালকে করবো। এবার দিবে। আর মাছের ঝোল হবে। ক পিস হয়েছে বলো তো? 2 3 4 5 6 7। 7 পিস, 2 দিন হয়ে যাবে। এক বেলা করে তো খাবো, ইলিশ তো আর দুবেলা খাওয়ানো যাবে না তোমাকে, এক বেলা করে খাবো, 2 দিন আরামসে হয়ে যাবে। তো পমফ্রেট মাছ এনেছি, পমফ্রেট। এই পমফ্রেট মাছ ফ্রাই হবে জামাই ষষ্ঠীর দিন, পমফ্রেট মাছের ফ্রাই। তিনটেই এনেছি, যা দাম বাবা, 1000 টাকা করে কিলো পমফ্রেট। সব জামাই ষষ্ঠী উপলক্ষে দাম বেড়ে গেছে, এখনই দাম বেড়ে গেছে বাবা, 2 দিন পর তো আর ছোঁয়াই যাবে না। এই যে কাতলা মাছ নিয়েছিলাম, কাতলা মাছের তেল আর মুড়ো, দৌ দৌ দিতে শুরু করে দাও। এই যে মাছের ডিম এনেছি, বড়া বানিয়ে খাচ্ছেন। এটা অবশ্য জামাই ষষ্ঠীর জন্য নয়, এটা পরের দিন হয়তো খাওয়া হবে। এই যে কাতলা নিয়েছিলাম, যে এই দেখো, এগুলো এবার মা ধুয়ে ধুয়ে রাখুক সব। জামাই ষষ্ঠীর জন্য তুলে নাও, বুঝলে, কেননা অত মাছ তো আর রান্না হবে না। এটা হ্যাঁ, বড় বড় এরকম বড় সাইজ দেখে 3টে পিস তুলে নাও। দই কাতলা হবে। মেনুটা ভাবলাম বলবো না, বলে ফেললাম, দেখো। ভাবলাম কি রান্না করব বলবো না, অবশ্য কাতলা দেখলেই মাথায়, কিন্তু তোমাদের কি আসে একটু জানিও, আমার মাথায় তো দই কাতলাই আসে। অনেকে বলবে হয়তো কাতলা কালিয়া। কালিয়া সবসময় খাওয়া হয়। হ্যাঁ, কালিয়া তো সবসময় খাওয়া হয়। হ্যাঁ, পিসগুলো সেই করিয়েছি, না একদম উল্টো পাল্টা কাটবে না, ভালোভাবে রিং পিস করো। আরে চিংড়ি তো নিয়েছি, তোমরা দেখছিলেই, এই চিংড়ি নেওয়া হয়েছে। এটাকেও 2টো কৌটোতেই ভাগ করে রেখেছি, এতগুলো চিংড়ি তো কত আর খাওয়া হবে, এই সব গুছিয়ে এখন রাখা হবে। আর এই ছোট চিংড়িগুলো আমাদের জন্য নিয়েছি। তো মোটামুটি সবই কাজ কমপ্লিট হলো। এদিকে মা শশাও কেটে নিয়েছে। আর দুপুরের লাঞ্চ তো মানে কালকেই রাতে রান্না করে নিয়েছিলাম, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। চিলারা শাক ভাজা, আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। আর এদিকে চার্লির চিকেনটা করে রেখেছি, এইগুলো সব করে রাখা হয়েছে। চার্লিকে খাওয়াবো, চান করতে যাই, তারপরে আমার সন্তিটা খাবে তো। ও মা, তুমি খাবে তো? মা তুমি খাবে তো? আচ্ছা। শুভ বিকেল বন্ধুরা। আজকে দেখো বিকেল বেলায় উঠে গেছি চার্লিকে নিয়ে একটু ছাদে। আর এদিকে দেখো চার্লি যেমন বাইরে পরিদর্শন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানুষের মতন বাইরে দেখবে, দেখছো, এমনভাবে দাঁড়িয়ে পড়ে, আমি নিজে ভয় থাকি। কিরে, দেখা হলো? বাইরে দেখা হলো? ওই দেখো, ওই দেখো, ব্যাস, এবার দেখবে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, মানে আকাশটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টির নামও নিশান নেই। শুভ বিকেল বন্ধুরা। আজকে কিন্তু আকাশটা মানে বিকেলবেলা এখন উঠলাম, যদিও 5:30 বেজে গেছে, তো আকাশটা হালকা একটু মেঘলা ভাব আছে, কিন্তু এইটাতে বৃষ্টি হবে বলে তো আমার মনে হচ্ছে না। যাই হোক,
তো এদিকে জবা গাছগুলোতে জানো তো সেই মিলিবাগগুলো লেগে যায় না, সেই ছোট ছোট সেই সাদা সাদা পোকাগুলো হয় যে জবা গাছটায় হচ্ছে। শ্যাম্পুর জলটা দিতে হবে, আমি রোজই ভাবছি দিতে হবে কিন্তু ভুলে যাচ্ছি, এই হয়েছে ব্যাপার। আর এদিকে এই চম্পা গাছে ফুল টুল প্রায় শেষ হয়ে এসছে, তাও 2-4টে কুঁড়ি রয়েছে, 2-4টে কুঁড়ি এখনও রয়েছে। তো এইগুলো যদি একবারে পুরো শেষ হয়ে গেলে এই মুখটাকে ভেঙে দেবো, তাহলে আবার নতুন করে উঠবে, নতুন করে আবার। তো এবার হচ্ছে গিয়ে রান্নাবান্নাও আছে রাত্রিবেলায়। তোমরা তো জানো এবার থেকে আমার রুটিনটা চেঞ্জ হয়েছে, কিন্তু কারণটা এখনও বলতে পারছি না তোমাদের। কয়েকটা দিন তোমাদের একটু সবুর করতে হবে, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর তোমাদেরকে সবটাই বলবো। কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, কিছুদিন তোমাদের অপেক্ষা করতে হবে। আর এদিকে সৌমেন তো পড়তে আসবে, মা পড়াবে, আর আমি উপরে উঠে এলাম একটু এই ছাদে চার্লিকে নিয়ে ঘুরবো বলে। আর হচ্ছে চার্লিটা দুপুরে খায়নি, তারপরে খাবে না করে এখন খেলো ভাত। তো যাই হোক, খেয়েছে অ্যাটলিস্ট। তারপর সন্ধ্যাটা দেবো, দিয়ে নিচে নেমে চাটা করব। চলো। চার্লি ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখবে। চল চলো 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 ঘরে যাই, চলো চলো। এই যে লিকার চা আর মায়ের জন্য মুড়ি চানাচুর, তিনি মুড়ি চানাচুর খাবেন বলেছেন। মুড়ি চানাচুরটা খেয়ে তারপর আবার গ্যাস হবে তো মা? সবই গ্যাস হবে। সবই গ্যাস হবে, তা বলে কি খাবো না? খেয়ে সহ্য করতে পারবে না, তবু খেতে ছাড়বে না। সন্ধ্যাবেলা খিদে পায় না। এই যদি মা একটা ভেজিটেবল চপ হতো। ও আর এই চার্লি তো ভাত খেয়েছে সবে সবে, ওই জন্য ওকে আর বিস্কুট একটাই এনেছি মা, মারে একটা বিস্কুট এনেছি, খাবি? একটাই এনেছি। 5টার সময় ভাত মনে হয় না, হ্যাঁ মনে হয় না ও খাবে আজকে, কেন 5টার সময় ভাত খেয়ে আর কি খাবে? সারাদিন কিছু খাইনি, দুপুরবেলা খেতে চাইনি ভাত, কিছু খাইনি। স্যারেলাক্স খেয়ে 5টার সময় নিজেই আমাদের ডেকে ডেকে চেঁচিয়ে খেয়েছে, তো ওই জন্য একটাই বিস্কুট আনলাম, খেলে খাবে, নালে ঢুকিয়ে রেখে দেবো। মা তো ওইসব খাচ্ছে, মাকে তো জ্ঞান দিয়ে দিলাম। তারপর আমি আমার জন্য আবার একটু চানাচুর নিয়ে এসেছি, চানাচুর একটু নিয়ে এসেছি খাবো বলে। অনেকটা বাটি ভর্তি চানাচুর, বাটি ভর্তি। আমার মুড়ির মধ্যে অল্প চিটিয়েছে। দেখেছো তো কিরকম ঝগড়া করে আমার সাথে? সবাই দেখো, সবাই দেখো। করবো না, দেখো কতটুকুনি ঝগড়ুটে মহিলা। কিরকম গরম লাগছে মা, এসিটা কি একটু ছাড়বো? আর একটুখানি ছাড়ি এসিটা। আলু বেগুন কুটে পার, পেঁয়াজ কুটে পার। হ্যাঁ আলু বেগুন কুটবো, পেঁয়াজ কুটবো। আজকে রান্না করব হচ্ছে, কালকের জন্য হবে রান্নাটা। আজকে করব ইলিশ মাছটা এনেছি না, আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে ইলিশ মাছ খাওয়ালাম মাকে। ওই ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের একবেলারই করব দুপুরের জন্য। বেগুন আলু দিয়ে একটু ঝোল করে নেবো, আলু দিচ্ছি না, শুধু বেগুন দিয়ে ঝোল করি একবেলা। তো বেগুনের কত দাম! এই একটা বেগুন দিলেই হয়ে যাবে, একবেলা আর কত লাগে? একটা বেগুন দিলেই হয়ে যাবে। দিয়ে ওই বেগুন দিয়ে ঝোল করব। আর হচ্ছে রাতের জন্য ওই গিলামেটে রাখা আছে একটু বাক্সতে, ও বিস্কুটটা খাচ্ছে, বিস্কুটটা খাচ্ছে। আমাদের চায়ের সাথে ওর একটু বিস্কুটটা না হলে চলে না। তো হচ্ছে গিয়ে রাত্রিবেলার জন্য গিলামেটে কষাটা বানাবো। তো এই দুটোই রান্না করবো, আর তো কিছু নয় না মা, ব্যাস দুটো পদ রান্না করলে হয়ে যাবে, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। চার্লি এদিকে আয়, এসি ছেড়েছি, আয়। আর ঝগড়া করতে হবে না, দাদা আসবে অনেকক্ষণ পর আছে, এখনো দেরি আছে। এসিটা ছাড়লাম, আয় একটু ঠান্ডায় বসি, আস্তে আস্তে। ওহ, চা খেতে গেলেই শুধু গলায় আটকাবে। আস্তে মাথা একটু মারো, আস্তে। আয় মা, উঠে আয়, উঠে আসো মা। এই যে হাড্ডু কে খাবে? হাড্ডু নিয়ে কে খেলবে? নাও বসো, বসো আমার কাছে আসবে, নাহলে ওখানেই বসো। হ্যাঁ বসো, এসি ছেড়েছে দেখো, ঠান্ডা ঠান্ডা। বসো বসো বসো, লক্ষ্মী মা আমার, বসো। হ্যাঁ বসো, এবার গন্ধ শুকে বসবে।
এই আবার ওদিকে তাকাচ্ছিস তুই ঝগড়া করবি বলে? এদিকে আয়, এই দেখ হাড্ডি, এই যে হাড্ডি বসে গেছে। তো কি কি সবজি কাটলাম দেখো, এদিকে দেখো চিচিঙ্গা কেটেছি, চিচিঙ্গা আলু বেগুন কেটেছি, এটা একটু ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানাবো। আর এটা বেগুন কেটেছি, ইলিশ মাছের ঝোল করব। আর এদিকে গিলামেটে কষা করব বলে একটু আলু পেঁয়াজ কেটেছি। এই হচ্ছে কাটাকুটি পর্ব। এদিকে কাটাকুটি তো আমার হয়ে গেল, এদিকে মাছটা ডিফ্রস্ট করতে দিয়েছি, আর মাংসটাও বার করে রেখেছি, ওটাও ডিফ্রস্ট করব, দিয়ে রান্নাটা শুরু করে দিই। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আশা করছি, 7:30 বাজে। কোটাকুটি হয়ে গেছে, কালকে যেমন কুটতে ওই শাক ছিল না, কুটতে কুটতেই 8:30 বেজে গেছিলো। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, সব তো হয়েই গেছে, বেশি তো ঝামেলার রান্নাও নেই, ইলিশ ফিলিশ তো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই। এদিকে চার্লিও শুয়ে রয়েছে, আর সৌমেনকে মা পড়িয়ে নিচ্ছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দুদিন ধরে তোমরা জানি না খেয়াল করেছো কিনা, এই যে পড়তে আসছে টুকাইকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। সৌমেন আর মাম মানে সম্পারই ছেলে মেয়ে শুধু পড়তে আসছে। তো টুকাইয়ের ব্যাপারটার সাথে একটা মানে খুব বাজে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে গিয়ে মানে তোমাদেরকে বলি তাহলে। দেখো, আমরা যখন পড়াই, কোনো বাচ্চার দায়িত্ব নিই, তখন কিন্তু আমরা একদমই সেটা মনে করি না যে অন্যের বাচ্চার দায়িত্ব নিয়েছি। যেহেতু এখানে আমাদের একটা পড়ানোর ব্যাপার আর আঁকা গান শেখানোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। পড়ানো মানে তার সিলেবাস কমপ্লিট করতে হবে, তার একটা নিজস্ব দায়িত্ব রয়েছে, এবং বাচ্চাটার মাথায় ঢুকছে কিনা পড়াটার সমস্ত কিছু কিন্তু আমাদেরকেই দেখতে হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যদি বাবা মা পড়াশোনা না জানে, তখন কিন্তু সেই বাচ্চাটার দায়িত্ব আরও বেড়ে যায় আমাদের ওপর। তো তার জন্য আমরা তাকে দুবেলা পড়াতাম। হ্যাঁ, দুবেলা মাও পড়াতো, মা সকালবেলা করে সব পড়া মুখস্থ করাতো, সন্ধ্যেবেলা করে আমি লিখতে দিতাম, যেহেতু ওর বাবা মা পড়াতে পারে না। এবার ওর দিদি হচ্ছে ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। এবার আমি তো ওর টুকাই সৌমেন ওদের সিলেবাস অনেকটা দূর আমার মা আর আমি দুজনে মিলে অনেক দূর পড়িয়ে নিয়েছি। তো এবার আমি সমস্ত একটা অধ্যায়ের সমস্ত কিছু বইতে লিখেও দিয়েছি সুন্দর করে ওর মুখস্থ। এবার আমি বইটা দিয়েছিলাম পড়ানোর মানে পড়া করে আনার জন্য। এবার ওর দিদি কি করেছে, কি ছিল জানো, মানে তোমরা শুনলে হাসবে এই ঘটনাটা। সূর্য একটি নক্ষত্র না গ্রহ? তো নক্ষত্র ঠিক পড়বে, সেখানে আমার সমস্ত করা রয়েছে। তারপর দিনের বেলায় চাঁদ আর তারাকে কি দেখা যায় কি যায় না, কেন দেখা যায় না? তো এবার ওর দিদি কি করেছে, সূর্য একটি নক্ষত্র ওই জায়গাটা কেটে গ্রহতে টিক মেরে দিয়েছে। তারপরে দিনের বেলায় বলছে চাঁদ আর তারা থাকে না। হ্যাঁ, আমি তখন বলছি থাক, মানে এটা তো আমি জানতাম না, যাই হোক, এবার ওগুলো থাকে না, ঠিক আছে, দিয়ে ওগুলোতে সব কেটে দিয়েছে, দিয়ে আমার ওপর দিয়ে ওভাররাইট করে লিখেছে ঠিক আছে, বেশি জেনে গেছে লিখেছে। তারপর কি কথাটা বলেছে জানো, এটা যেটা একটা টিচারের পক্ষে মানে শোনাটা খুবই অপমানজনক হয়ে যায় ব্যাপারটা। বলেছে কি, কার কাছে পড়তে যাস যে এরকম পড়িয়েছে ভুলভাল? তাহলে ভাবো সে নিজে তার কতটুকুনি জ্ঞান রয়েছে সে বিষয়, যে কিনা আমাদের ভুল ধরাতে এসছে। এই কথাটা আমার ভীষণ খারাপ লেগে গেছে, আমার আর আমার মায়ের। তুই ভুল লিখেছিস সেটা আমরা বকা দিয়েও বলতে পারতাম যে এই তুই ভুলভাল কেন লিখেছিস, ক্লাস 10-এ পড়িস, তুই জানিস না সূর্য একটা নক্ষত্র না গ্রহ? তাহলে তুই কি ক্লাস 10-এ পড়িস? এই হলো আজকালকার দিনে শিক্ষা ব্যবস্থা। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম, আমরা মানে ভাবতাম যে কি লেভেলের পড়াশোনা আমরা করে এসেছি। সেই টাইমে শিক্ষা ব্যবস্থাটা কীরকম ছিল, আর এখনকার শিক্ষা ব্যবস্থাটা এমন হয়েছে গরু গাধা সবাইকে তুলে দিচ্ছে। আসল বোর্ড এক্সামে তো আটকাবেই, কিন্তু গরু গাধা সবাইকে তুলে দিচ্ছে। তো যাই হোক, এবার ওই জিনিসগুলো আনছি। তাহলে দিনের বেলায় যদি চাঁদ আর তারাকে দেখা না যায়, তাহলে সেগুলো কি অন্য জায়গায় উড়ে যায়? সূর্যের আলোতে দিনের বেলায় এই তারা আর চাঁদকে দেখা যায় না। তো মানে কিছু বলার নেই।
এবার সেই জিনিসটা আমি ওর মাকে বলা হয়েছে, আমি ছিলাম না সেদিন, আমি মাসির বাড়ি গেছিলাম। আমার মা বলেছে যে তোমার মেয়ে কি পড়াশোনা করে, ক্লাস 10-এ পড়ে, এইটুকু জানে না যে সূর্য একটা নক্ষত্র না গ্রহ? এই ব্যাপার তো রয়েছে, তার ওপর আবার উল্টে এরকমভাবে বলেছে যে কাদের কাছে পড়িস যারা কিছু জানে না। যে মেয়েটা কিনা জিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছে সেই মেয়েটাকে আজকে শিখতে হবে ক্লাস 10-এর বাচ্চার থেকে যে সূর্য একটা নক্ষত্র না গ্রহ। তো এই কথাগুলো এত খারাপ লেগেছে। এবার ওর মা সেখানে কি হয় না, মানে অশিক্ষিত মূর্খ আনকালচার হলে যেরকম হয় মানুষ, নিজের মেয়ের দোষটা দেখলো না। ওর কি বলা উচিত ছিল, না কাকিমা তুমি রাগ করো না, আমার মাকে বলা উচিত ছিল তুমি রাগ করো না, আমার মা তো স্ট্রেট কাট বলে দিয়েছে তোমার ছেলেকে আমি আর পড়াবো না, না যে পড়াবে পড়াক। এবার ওর কি বলা উচিত, আমরা গার্জিয়ান হলে কি বলতাম, না না আপনি রাগ করবেন না, আপনি পড়ান, আমার মেয়ের ভুল হয়েছে। সে নিজের মেয়ের ভুল স্বীকার করলো না, উল্টে সারা পাড়া রটিয়ে বেড়াচ্ছে যে আমরা নাকি ছেলেকে পাকে ফেলে রেখেছি, পাক থেকে তুলতেই পারছি না, পড়াশোনা ঠিক করে করাইনি, ঠিক করে নাকি শেখাইনি, সব পড়াশোনা নাকি আমি সৌমেনকেই শিখিয়েছি, টুকাইকে শেখাইনি। মানে এই সমস্ত কথা যখন আমি শুনেছি না, আমি পাড়ার মধ্যে গিয়ে ওর সব বাড়ির লোকের, মানে পুরো পাড়ার লোকের সামনে আমি ওকে দাঁড় করিয়ে, শম্পা ছিল আমার সামনে, আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে তুমি এইরকম পাড়ায় রটিয়ে বেড়াচ্ছ? নিচের আমার কাকিমা এই কথা বলেছে যে এইরকম বলছো চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে। তাহলে ভাবো এদের মেন্টালিটির বাচ্চাদের আর কত দূর পড়াশোনার হবে। আমি বললাম ভালো বাবা, আমার আর এই বিষয়ে কিছু পড়াবো। আর প্রথম কথা হচ্ছে টুকাই এত মাথা মোটা ছেলে একটা, তাকে একবার পড়ালে হয় না, 100 বার করে পড়াতে হয়। যে সময়টা আমি সৌমেনকেও দিই না তার দ্বিগুণ সময় আমি টুকাইকে দিই, কেন সৌমেন চট করে ধরে নিতে পারে, টুকাই ধরতে পারে না, তার জন্য ওকে আমার এক্সট্রা এফোর্ট দিতে হয়, এক্সট্রা আমাকে সময় দিতে হয়। কিছু বলার নেই, আমি বলছি ঠিক আছে ও যেখানে যে পড়াবে পড়া, আমার ভাই ওরকম টাকার দরকারও নেই, আর আমি ওই মান সম্মান খুইয়ে আমি পড়াতে চাই না, যে পড়াবে পড়াক, ওই জন্য টুকাইকে আর পড়ানো হচ্ছে না। মানে এই কথাটা অনেক দিন ধরেই বলা হচ্ছিল না তোমাদেরকে, কেন এত কাজে কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। যাই হোক আজকে সুযোগ পেলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। মানুষের মেন্টালিটি আজকালকার দিনে বোঝা দায়, এরা জানেই না টিচারদের কিভাবে সম্মান করতে হয়। একটা টিচার যে কিনা তোমার বাচ্চার ভবিষ্যৎ গড়বে, সেই টিচারের সাথেই ব্যবহার এরা জানে না, তাহলে আর কি এরা বাচ্চা মানুষ করবে? এখানেই তো ওদের নিজেদের পরিচয় দিয়ে দিচ্ছে। যাই হোক চলো, আর এদের সাথে তো বেশি মুখ লাগানো যাবে না, যেরম ওরা যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আমরা নামতে পারবো না। যাই হোক কিছু বলার নেই, মনটা ভীষণ খারাপ হয়ে গেল টুকাই কথা ভেবে, কারণ টুকাই ছেলেটা তো খুবই ভালো, মন থেকেও খুব ভালো। হয়তো দেখো সবার ব্রেন সমান হয় না, কারোর ব্রেন শার্প হয়, কারোর ব্রেন একটু ইয়ে হয়, কিন্তু ওর মনটা ভীষণ ভালো, ও ভীষণ ভালোবাসতো। ও লাস্ট দিন বলছে কি যে দিদা তুমি আমাকে পড়াবে না, জিনিসটা মানে খুব খারাপ লাগছিল। আমরা কিছু খাওয়া দাওয়া করলেই টুকাইয়ের কথা মনে পড়ে, কেননা ওকে সবসময় আমরা সব একসাথে মিলে খাওয়া দাওয়া করি ভালো মন্দ কিছু রান্না হলে, তো ওই জন্য ওর জন্য আমার বেশি মনটা খারাপ হচ্ছে। আজকে যদি ওর মা এই কথাটাই শুধু বলতো না যে ঠিক আছে ছেড়ে দাও দিদিভাই, ও আমার মেয়ে কি বলেছে ছাড়ো, ও কিছু জানে না, উল্টোপাল্টা বলেছে, তুমি পড়াও, এইটুকু বললেও হয়ে যেত। ওর মেয়ের হার স্বীকার করাবে না, ওর মেয়ে যা করেছে ঠিক করেছে, তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। চলো অনেক কথা বললাম, প্রায় 8 মিনিট হতে চললো, তোমাদের সাথে বকর বকর করছি, এবার রান্নাটা করি। রাতের বেলায় রান্না শুরু করলেই হলো, রাতের বেলায় রান্না শুরু করলেই আমাদের এই বাচ্চা চিন্তায় পড়ে যাচ্ছে, কি হয়ে গেল তাই না, না কি হয়ে গেল, তো কি হয়ে গেল যে রাত্রিবেলায় মাকে রান্না করতে হচ্ছে,
কি এমন হয়ে গেল যে রাত্রিবেলায় মাকে রান্না করতে হচ্ছে? কি হয়ে গেল বলতে পারছি না তো বন্ধুদের, আরো 3-4 দিন গেলে বলতে পারবো। হ্যাঁ তো হ্যাঁ, তুমি চেটে যাও, তুমি চেটে যাও, তুমি চেটে যাও, চাটে চাটে করে যাও। রান্না করছি এসে কোলে উঠবে, ভাবো। পুকি দাও, পুকি দাও, পুকি দাও, পুকি শোনা, পুকি শোনা, পুকি শোনা। এই দেখো মাছের মাথার ছ্যাঁচড়াটা কিন্তু দারুণ হয়েছে। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে যে বানালাম, চিচিঙ্গা ফিচিঙ্গার কিছু দেখা যাচ্ছে না, দেখো রঙটা শুধু। আর এদিকে আমার ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটাও আমি করে ফেললাম, দারুণ দেখতে হয়েছে দেখো। আর এদিকে রাত তো হয়ে গেল অনেকক্ষণ, মানে 9টা বেজে গেছে আজকে আমার, মানে সমস্ত কাজ শেষ করতে করতে। তো আমি গোপালকে শুইয়ে দিলাম যার জন্য। আর এদিকে আমার এই গ্যাসের জায়গাটাও মুছতে হতো, তাই গ্যাসের জায়গাও মুছে নিলাম। তোমার খিদু পেয়েছে? চিকনটা দি। ও বাবা কত কিউট মুখ করে বসে আছে গো, চিকুনটা দেবো শোনা? আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 মা, দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ বাবা দিচ্ছি। ওলে বাবা লে, কত খিদু পেয়ে গেছে, দাঁড়াও। তো কালকে রাতের জন্যই গিলামেটে কষাটা বানানো হয়েছে। আর এদিকে বাকি রান্নাগুলো তো তোমরা দেখেই নিয়েছো। তো বন্ধুরা ব্লগটা কিন্তু আর বাড়াবো না, চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট, টাটা।